মতিচুর লাড্ডু শুনতেই কত লোভনীয় লাগে তাই না? চলেন আজকে মতিচুর লাড্ডুর একটা রেসিপি দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ভেষণ, যেটা আমি হাট সুপার শপ থেকে নিয়েছিলাম। এটা কিন্তু সোলার ডালের ভেষণ। সবসময় আপনারা ট্রাই করবেন সোলার ডালের ভেষণ নিতে, আর একদম ভালো মানের একটা ভেষণ নিতে। খোলা অনেক ভেষণ পাওয়া যায় যেগুলো আসলে অত ভালো না, চেলে নিলেও দেখা যায় অত ভালো হয় না, একদম হলুদ হলুদ থাকে কালার দেখতেই। কিন্তু এই ভেষণগুলো অন্য রকমের একদম। আমি সবসময় রমজানে বলেন বা যে কোনো টাইমে আমি এইসব ভেষণগুলোই সবসময় খাই। তো এগুলো অন্য রকমের হয়। তো আমি এটা হাট সুপার শপ থেকে নিয়েছিলাম, আর মাঝে মাঝে স্বপ্ন থেকে নেই। তো যাই হোক, তো এই যে ভেষণটা নিয়ে আমরা একটু লবণ দিয়ে তারপর একটু একটু নর্মাল পানি দিয়ে এই যে সুন্দর করে গুলিয়ে নিচ্ছিলাম, অনেক সুন্দর করে, যাতে কোনো লাম্পস মানে দানা দানা ভিতরে না থাকে। তারপরে এই যে একটু অরেঞ্জ ফুড কালার নিয়ে নিলাম, এটা রেডম্যানের একটা কালার, যেটা একটুখানি দিলেই কাজ হয়ে যায়। এই যে আমি এই জন্য খুব কম ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম, দেখেন এই যে কাজ হয়ে যায়। তো আমি অল্প একটু ফুড কালার দিয়ে নিচ্ছি, কারণ লাড্ডুটা একটু হলুদ হলুদ হইলেই কিন্তু ভালো লাগে, অরিজিনাল কালার যেটা লাড্ডুর। তো তারপর দিয়ে দিছি এই যে তেলের মধ্যে দিয়ে দিছি। আসলে এখানে তো কোনো রকমের কোনো শেপের দরকার নেই, কারণ এগুলো তো আসলে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবই পরে। তো এই জন্য আমি মোটামুটি যেরকম করে, তাও কিন্তু আমি সুন্দরভাবেই দিচ্ছি, তাই না বলেন? তো আমি আবার যে কোনো কাজ করলে একটু পরিপাটি করারই পছন্দ করি, কোনো আসলে ভুংবাং কাজ আমি করি না। তো যাই হোক, তারপরে এই যে এগুলোকে ভেজে নিচ্ছিলাম একদম পাতলা পাতলা করে, তারপর ভেজে নিচ্ছিলাম যাতে এগুলো ভিতর থেকেও ভালোভাবে কুক হয়। তো আমি এভাবেই সবগুলো ভেজে নিচ্ছিলাম। এই যে এপিট ওপিট করে উল্টে পাল্টে তারপর সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে এগুলো অত বেশি লাল একদম মুচমুচে করে ভাজার কোনো দরকার নেই, তাহলে দেখা যায় আবার ফ্লেভারটা বা টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, তারপর এভাবে এক এক করে সবগুলোই দিয়ে আর কি আমি এভাবে ভেজে নিচ্ছি। এই যে সবগুলোই রেডি। তারপর এই যে একটু ঠান্ডা করে নিছি, নেওয়ার পরে তারপর এখন এগুলোকে একদম ছিঁড়ে ছিঁড়ে আমি ব্লেন্ডার একটা জার নিয়ে নিছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে একদম ব্লেন্ড করে নিব। ছিঁড়ে মানে সবগুলো আমার নিজের হাতেই টুকরো টুকরো করে দিছি, যাতে একটু ভালোভাবে ব্লেন্ড হয় আর কি। এরকম আস্তে আস্তে তো আর দেওয়া যায় না। তারপর এই যে সুন্দর করে একদম ব্লেন্ড করে নিয়ে আসলাম। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার চলে আসছে না? সামান্য একটু ফুড কালারই দেখেন কত সুন্দর হয়ে গেছে। তো এখন আর চিনির পানির মধ্যে কোনো কালার দিতে হবে না। তারপর এখানে নিয়ে নিলাম আপনার দেড় কাপের মতো চিনি। তো এখানে আমি এই যে 1.5 কাপের মতো চিনি নিলাম, আর পানিও দিয়ে দেবো 1.5 কাপের মতোই। তো 1 কাপের মতো পানিও দিয়ে দিলাম। এইখানে পানির পরিমাণটা একটু খেয়াল রাখবেন সবাই, পানির পরিমাণটা যেন একদম বেশি না হয়ে যায়। তারপরে এই যে এখানে আমি 2টা এলাচ দিয়ে দিছি, আর একটা দারচিনি দিয়ে দিছি, কারণ একটু ফ্লেভারের জন্য, কারণ এটা পরে উঠাই ফেলবো, যদিও একটু ফ্লেভার ভালো আসে। এখানে এলাচের গুঁড়োটা দিতে পারলে অনেক বেশি ভালো হইতো, কিন্তু এটা ছিল না আমার কাছে। তারপর দেখেন এই পর্যায়ে চলে আসলে আমি একটু লেবুর রস দিয়ে দিছি, যাতে কখনো চিনিটা দলা পইকে যাওয়ার ভয় না থাকে। তারপর মশলাগুলো সব আমি উঠিয়ে নিচ্ছি। মশলাগুলো উঠিয়ে নিচ্ছি মানে এখানে কিন্তু এইটার ঘনত্বটা কীরকম হবে আপনারা আসলে দেখতেই বুঝতে পারতেছেন। আমি আসলে মুখে বলার থেকে আসলে দেখি আসলে ভালো বোঝা যায় এগুলো। তো যাই হোক, তারপরে এই যে আঠালো আঠালো একটা ভাব চলে আসলে তারপরে এর মধ্যে আর কি আমি এগুলো দিয়ে দিলাম সব। তারপরে দেওয়ার পরে আমি এই ভেষণের আর কি গুঁড়োগুলো দেওয়ার পরে তারপরে এই যে সুন্দর করে একদম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মানে মূলত এত বেশি সহজ একটা রেসিপি বলতে গেলে, যেটা আমরা কত টাকা দিয়ে কিনে খাই বাজার থেকে। বলেন লাড্ডুর কী দাম আপনারা তো অবশ্যই জানেন, কিন্তু এটার কিন্তু আলাদা তেমন কোনো রেসিপি নেই। লাড্ডু কিন্তু এরকমই বানায়, দেখা যায় অনেকে অনেক রকমের ডাল দিয়ে বানায়, অনেকে ভেষণ দিয়ে বানায়, অনেকে ডিরেক্ট ডাল দিয়ে বানায়, এই আর কি। কিন্তু কী পরিমাণ দাম, সেটা যদি আমরা একটু বাসায় বানিয়ে খাই তাহলে কি আর এতই লাগে বলেন। তারপরে এই যে এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি, অনেক বেশি মজা হয় যার জন্য। এটা কিন্তু সচরাচর আসলে সবাই দেয় না, আমি যত রেসিপি দেখছি কেউই এটা দেয় না। তো আমি আমার মতো করি এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপরে এখন দেবো আর একটা কী জিনিস জানেন, যেটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটার জন্যই এই লাড্ডুর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সেটা হচ্ছে এই যে ঘি, একদম একটা মজার ঘি এটা। তো তারপরে এই যে ঘিটা আবার আমি দিয়ে দিলাম সুন্দর করে। ঘিটা দেওয়ার পরে তারপর আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। মানে বেশিক্ষণ এখানে আসলে নাড়াচাড়া করার কিছু নাই। আর এবার মানে আমার এইটা খুবই ভালো হয়েছে যে অনেক বেশি সিদ্ধ হয়ে যায় নাই, মানে এরকমই পারফেক্ট আর কি। তারপরে যে নামিয়ে নিলাম, হালকা একটু ঠান্ডা করছি, বেশি ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থায় দলা পাকাতে হবে, তাইলে তো লাড্ডুর শেপটা নাইলে আসবে না। তারপরে আমি এই যে মানে দুই হাতে নিয়ে আর কি ঘি মাখিয়ে মাখিয়ে তারপর আর কি এটা করছিলাম। এই যে হাতে ঘি মাখিয়ে তারপর আর কি আবার হাতে ঘি মাখিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছিলাম। মানে হাতে ঘি মাখানোর কারণটাই হচ্ছে এটা থেকে জানি ঘির একটা স্ট্রং ফ্লেভার আসে। একবার কিন্তু ঘি দিয়ে দিছি আমি একদম ঢেলে, তারপর আবার এভাবে করে দিলে ঘির একটা স্ট্রং ফ্লেভার আসে, যার জন্য মজা লাগে। অনেকে কিন্তু বাদাম কুচি দেয় এর মধ্যে, কিন্তু আমার জামাই এটা পছন্দ করে না, সে বাদাম কুচি পড়লে খেতে চায় না। তো এই জন্য আমি বাদাম কুচিটা দেই নেই, পরে ভাবছি ডেকোরেশনের জন্য দিব। এই যে তারপর আবার তাও দিলাম না, কারণ দেখতে আমার কাছে যেন কেমন লাগতেছে, মানে একটা যে অরিজিনাল, এটা একটা কালার অরিজিনাল লাড্ডু, তো সেরকমই থাক না, সেজন্য আমি কিছুই দেইনি। আমার কাছে এরকম দেখতেই মাশাআল্লাহ এত ভালো লাগছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। দেখেন আপনারাও কেমন হয়েছে।